আজকে আমার রেসিপি বিট বাটা। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি হেলদি রেসিপি শেয়ার করছি। এটা যতটা হেলদি, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। খুব সহজেই কিন্তু এই সুস্বাদু বিট বাটা রেসিপিটি আপনারা করে নিতে পারেন। বিট বাটা করার জন্য আমি দুটো বিট নিয়েছি। বিটটা ভালো করে ধুয়ে নেব আগে, তারপরে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আপনারা যদি হাত দিয়ে কুচিয়ে নিতে পারেন তাহলে কুচিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে অত সরু করে কুচোতে পারবো না, সেজন্য কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা আপনারা একেবারে পেস্ট করেও করতে পারেন, আবার গ্রেটার দিয়ে গ্রেট করেও করতে পারেন। আমার দুটো বিটি গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দেব, তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এতে ফোড়নে দেব কালো জিরে এবং বেশ কিছুটা রসুনটা একটু থেতো করে দেব, আর ঝালের জন্য দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এই গ্রেট করে রাখা বিটটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। বিটটা দিয়ে কিন্তু বেশ সময় নিয়েই ভাজতে হবে। ভাজতে ভাজতে কিন্তু বিটটা বেশ মজে আসবে। একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব নুন আর দেব হলুদ। এই রান্নাটাতে কিন্তু বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, 2-3টে মশলা দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায়। নুন হলুদ দিয়ে ভালো করে বিটটাকে ভেজে নেব। বিটটা ভাজতে ভাজতে দেখুন অনেকটাই কমে এসেছে এবং বেশ কিন্তু মজে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই যোগ করবেন। চিনিটা দিলে বিট বাটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আরও মিনিট 2-এর মতো রান্না করে নেব। আমার বিট ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে ঠান্ডা করে নেব। আমি পাটায় বাটবো, আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটার সময় খেয়াল করবেন যেন বাটাটা শুকনো শুকনোই হয়। যে কোনো বাটা কিন্তু পাটায় বাটলে তার টেস্টটা কিন্তু বেড়ে যায়। আজকে আমার এই বিট বাটার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন। আমার বিট বাটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গরম ভাতে এই বিট বাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।